ডেটা সেন্টারের জগতে আজকাল বেশ কিছু শব্দ খুব শোনা যায় তাই না? যেমন ধরুন ক্লাউড, হাইপার কনভার্জেন্স বা সফটওয়্যার ডিফাইন্ড। কিন্তু সত্যি বলতে এইসব ভারী ভারী কথার আসল মানেটা কি? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে ওয়েবস্কেল আর্কিটেকচার এসে ডেটা সেন্টারের সব জটিলতাকে একদম সহজ করে দিয়েছে। আর এটাই হলো আসল প্রশ্ন। ভাবুন একবার, আমাদের হাতে কি অসম্ভব শক্তিশালী প্রযুক্তি আছে, কিন্তু সেটাকে সামলাতে গিয়ে বা ম্যানেজ করতে গিয়ে আইটি টিমগুলোর একেবারে নাজেহাল অবস্থা। তো এমনটা কেন হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাসে। একটু পেছনে ফিরে তাকালেই সেটা বোঝা যাবে। তো সমাধানটা কি সেটা বোঝার আগে আমাদের একটু দেখে নিতে হবে যে এই সমস্যাটা আসলে কিভাবে সময়ের সাথে সাথে তৈরি হলো। চলুন কয়েক দশকে ডেটা সেন্টারের যে বিবর্তন হয়েছে সেদিকে একবার নজর দেয়া যাক। আচ্ছা, এই টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন বেশ মজার একটা প্যাটার্ন আছে। প্রত্যেকটা নতুন উদ্ভাবনী আসলে আগের কোনো একটা সমস্যার সমাধান করতে এসেছিল। যেমন মেইন ফ্রেমের অসম্ভব খরচ আর সীমাবদ্ধতা থেকে বাঁচতে এলো আলাদা আলাদা সার্ভার। কিন্তু তাতে কি হলো? রিসোর্সগুলো সব বিচ্ছিন্ন হয়ে গেল। তো সেই সমস্যা মেটাতে এলো সেন্ট্রালাইজ স্টোরেজ বা স্যান। কিন্তু এটা আবার ম্যানেজমেন্টের জন্য নতুন একটা জটিল স্তর তৈরি করল। এরপর এলো ভার্চুয়ালাইজেশন, যেটা সার্ভারের ব্যবহার তো বাড়ালো, কিন্তু বেচারা স্টোরেজ সিস্টেমের ওপর চাপ বাড়িয়ে দিল বহুগুণে। মানে একটা সমস্যার সমাধান করতে গিয়ে না চাইতেই আরেকটা নতুন সমস্যা তৈরি হয়ে গেল। আর এই সবকিছুর শেষে কি দাঁড়ালো? একটা জট পাকানো জাল। কম্পিউটার আলাদা, স্টোরেজ আলাদা, নেটওয়ার্কিং আলাদা। আর এগুলো সামলানোর জন্যেও আলাদা আলাদা টিম, আলাদা টুলস। এর ফলে যা হয়, নতুন কিছু তৈরি করা বা ইনোভেশনের বদলে আইটি টিমগুলোর বেশিরভাগ সময় চলে যায় শুধু পরিকাঠামোটা সচল রাখতে। আর ব্যবসা যখন দ্রুত এগোতে চায়, তখন এই জটিল পরিকাঠামোই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এর পরে এলো একটা মোড়, একটা টার্নিং পয়েন্ট। গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো বড় বড় ট্যাক কোম্পানিগুলো এই একই জটিলতার মুখোমুখি হয়েছিল। তবে তাদের স্কেলটা ছিল বিশাল। আর সেই বিশাল স্কেলে সমস্যার সমাধান করতে গিয়েই জন্ম নিল ওয়েব স্কেল নামে একটা নতুন দর্শন। এটা শুধু একটা টেকনোলজি ছিল না, এটা ছিল পুরো পরিকাঠামো নিয়ে চিন্তাভাবনার একটা নতুন উপায়। ওয়েব স্কেলের একদম প্রথম আর মূল আইডিয়াটা হলো হাইপার কনভার্জেন্স। এর মূল কথাটা হলো স্বাভাবিকভাবে একত্রিত করা। ব্যাপারটা শুধু কম্পিউট আর স্টোরেজকে একটা বাক্সে ভরে ফেলার মতো নয়, বরং আসল জাদুটা হলো সফটওয়্যারে। সফটওয়্যারের মাধ্যমে এই দুটো জিনিসকে এমনভাবে মিশিয়ে দেয়া হয় যে তারা আর আলাদা থাকে না, একটাই সিস্টেম হিসাবে কাজ করে। কম্পিউটার স্টোরেজের মধ্যেকার পুরনো দেওয়ালটা এভাবেই ভেঙে দেয়া হয়। এর পরের আইডিয়াটা আরও ইন্টারেস্টিং, সফটওয়্যার ডিফাইন্ড ইন্টেলিজেন্স। আগে কি হতো? স্টোরেজের সব বুদ্ধি, সব লজিক, যেমন ডেটা সুরক্ষিত রাখা বা জায়গা বাঁচানো, এই সব কিছুই থাকতো দামি স্পেশাল হার্ডওয়্যারের ভেতরে। আর এখন সেই সব ইন্টেলিজেন্সকে হার্ডওয়্যার থেকে বের করে সফটওয়্যারে নিয়ে আসা হলো। লাভটা কি? লাভ হলো এখন সফটওয়্যার আপডেট করেই নতুন নতুন ফিচার আনা যায়, আর দামি হার্ডওয়্যারের বদলে সাধারণ সার্ভার ব্যবহার করে খরচও কমানো যায়। আর ৩ নম্বর নীতিটা, আমার মতে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো ডিস্ট্রিবিউটেড অটোনমাস সিস্টেমস। পুরনো দিনের চিন্তা ছিল হার্ডওয়্যার যেন কোনোদিন ফেল না করে, আর নতুন চিন্তাটা হলো হার্ডওয়্যার তো ফেল করবেই, এটাই স্বাভাবিক। তাই সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয় যেন কোনো একটা অংশ কাজ না করলেও পুরো সিস্টেম দিব্যি চলতে থাকে। মানে সিস্টেমটা এতটাই ইন্টেলিজেন্ট যে সে নিজেই নিজেকে সারিয়ে নিতে পারে। বিষয়টাকে আরেকটু সহজভাবে ভাবা যাক। কেমন? ধরুন আপনি একটা গাড়ি বানাতে চান। এখন আপনি হাজারটা দোকান ঘুরে আলাদা আলাদা পার্টস কিনবেন, আর তারপর সেগুলো জোড়া লাগানোর চেষ্টা করবেন। নাকি একটা বক্সের ভেতর যদি একটা রেডিমেড হাই পারফরম্যান্স ইঞ্জিন পেয়ে যান, তাহলে সেটা নেবেন। ওয়েব স্কেল ঠিক এই কাজটাই করে, তবে ডেটা সেন্টারের জন্য। তো থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে এই জিনিসটা কাজ করে কিভাবে? চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। নিউটনিক্স প্ল্যাটফর্মকে উদাহরণ হিসেবে ব্যবহার করে আমরা দেখব কিভাবে এই ওয়েব স্কেল দর্শনকে বাস্তবে রূপ দেয়া হয়েছে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। একদিকে পুরনো দিনের সেই জট পাকানো ব্যবস্থা, আলাদা সার্ভার, আলাদা স্টোরেজ, আলাদা নেটওয়ার্ক, আর অন্যদিকে নিউটনিক্সের একদম ঝকঝকে সমাধান। এখানে অ্যাক্রোপোলিস নামে একটা সফটওয়্যার ডিফাইন প্ল্যাটফর্ম কম্পিউট আর স্টোরেজকে এক করে দিয়েছে, আর ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো জটিল টুলের বদলে আছে প্রিজম, একটা সহজ ওয়ান ক্লিক কন্ট্রোল প্যানেল। অ্যাক্রোপোলিস হল এই পুরো সিস্টেমের ফাউন্ডেশন, বা বলতে পারেন এর হার্ট। এটা কি করে? এটা সব সার্ভারের ভেতরের হার্ড ডিস্ক আর এসএসডিগুলোকে একসাথে করে একটা বিশাল স্টোরেজ পুল বানিয়ে ফেলে।
আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো ডেটা যেখানে আছে কাজটাও সেখানেই হয় লোকালি। এতে নেটওয়ার্কের ওপর চাপ কমে আর স্পিড বেড়ে যায় বহুগুণ। আর যদি অ্যাক্রোপলিস হয় হার্ট, তাহলে প্রিজম হলো এর ব্রেন, একটা জাদুঘরি কন্ট্রোল প্যানেল। এটা এতটাই সহজ যে সিস্টেম আপগ্রেড করতে হবে কয়েকটা ক্লিক, নতুন সার্ভার যোগ করতে হবে কয়েকটা ক্লিক, পুরো সিস্টেমের হেলথ চেক করতে হবে ব্যাস কয়েকটা ক্লিক। এটা আইটি টিমকে জটিলতার হাত থেকে সত্যিকারের মুক্তি দেয়। তো এই সব কিছুর মানে কি দাঁড়ালো? টেকনিক্যালি তো দারুণ, কিন্তু দিনের শেষে ব্যবসার কি লাভ? চলুন এবার সেই আসল প্রাপ্তিটা নিয়ে কথা বলা যাক। এখানে মূলত 3টে বড় সুবিধার কথা বলতেই হবে। 1. আপনি একদম ছোট করে শুরু করতে পারেন, ধরুন মাত্র 3টে নোট দিয়ে, পরে দরকার মতো একটা একটা করে ব্লক যোগ করার মতো করে বাড়াতে পারবেন। 2. সিস্টেমটা নিজেই নিজের ডাক্তার, কোনো কিছু খারাপ হলে এটা আর একটা ইমার্জেন্সি থাকে না, হয়ে যায় একটা সাধারণ মেইনটেনেন্সের কাজ। আর 3 নম্বর এবং সবচেয়ে বড় পাওয়া হলো আইটি টিমকে মুক্তি দেওয়া। তারা পরিকাঠামো নিয়ে দুশ্চিন্তা করার বদলে ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনে মন দিতে পারে। এই পুরো দর্শনের মূল কথাই হলো একটা শব্দ, সরলতা বা সিম্পলিসিটি। এই যে এক সংখ্যাটা দেখছেন এটা ঠিক তাই বোঝায়। 1 ক্লিক, 1 ক্লিকে আপগ্রেড, 1 ক্লিকে বিশ্লেষণ, 1 ক্লিকে সম্প্রসারণ, সব কিছু। কারণ আসল ইনোভেশন তো তখনই হয় যখন জটিলতা পথ আগলে দাঁড়ায় না। আর শুধু টেকনোলজি নয়, এর পেছনের ভাবনাটাও কিন্তু বেশ অন্যরকম। নিউট্যানিক্সের সিইও ধীরাজ পাণ্ডের কথাটা শুনুন। মানেটা কি? মানে হলো নিজেদের ভুল বা দুর্বলতা লুকিয়ে না রেখে সেটা নিয়ে খোলাখুলি আলোচনা করা, কারণ তারা বিশ্বাস করে এটাই তাদের আরও শক্তিশালী করে তোলে। এই সততাটাই কিন্তু তাদের সাফল্যের একটা বড় কারণ। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভাবুন তো, যদি পরিকাঠামো ম্যানেজ করাটা আর কোনো মাথা ব্যথার কারণ না হয়, যদি এটা একটা বাধা না হয়ে বরং একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠে, তাহলে সেই বেঁচে যাওয়ার সময় আর মেধা দিয়ে এরপর কী দারুণ জিনিস তৈরি করা সম্ভব। ওয়েব স্কেলের আসল শক্তি কিন্তু এখানেই। এটা শুধু আজকের সমস্যার সমাধান করে না, বরং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।